তুমি পিছনে দিবঙ্গত হাত বের করো। সুমিত পিছা একটু কমিশন, কিন্তু পরবর্তীকালে আমাদের কমিশনের কমপ্লেন আসে। তো সুমন্ত কেস অ্যান্ড কমপ্লেন কেস বোথ আর রেজিস্টার্ড বিফোর কমিশন। যারা ভিকটিম এবং রেসপন্ডেন্ট পক্ষের দুজন তিনজনের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি। আপনাদের হয়ে গেছে না? হয়ে গেছে। ওমেন্স কমিশন থেকে এসেছেন, ওনাকে আমি সব কিছু বললাম এতদিন যা যা ঘটেছে, অ্যান্ড ওমেন্স কমিশন সব কিছু শুনলো, অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি। তো ম্যাম বললো যে ম্যাম আমাদের যা কিছু করার দরকারি, যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেনস্টে কারা কারা করেছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া সব কিছু ম্যাম করবেন। মেডিকেল কলেজ একটা তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত আপাতত তোমাকে স্যাটিসফাইড? হ্যাঁ, মানে স্যাটিসফাইড মানে এখন অবধি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনও পাবলিশ হয়নি। মিজানুর যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে, তাও ওর এগেনস্টে এখন একটা শোকজ হয়নি, অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক, অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেনস্টে অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হোক। তোমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, মানে মারধরের অভিযোগ উঠছে, সেটার আমি সব প্রুফ ম্যামকে দিয়ে দিয়েছি। সেটার আমি বলেছি আমাদের এগেনস্টে কী অভিযোগ আছে, কী না হয়েছে, কী হয়েছে। অনেক মিথ্যা অ্যালিগেশন এতদিন ধরে দেওয়া হয়েছে, তাই জন্য আমাকে সামনে আসতে হয়েছে আমার সত্যি কথাটা সামনে রাখার জন্য, অ্যান্ড আমি যেগুলো কথা বলেছি সেগুলোর আমি প্রুফ দিয়ে দিয়েছি ম্যামকে। হ্যাঁ, আমার প্রচণ্ড ডিফেমেশন হয়েছে কলেজে, সব জায়গায় আমার পোস্টার দেওয়া হয়েছে, আমাকে সব রকমভাবে ডিফেম করার চেষ্টা হয়েছে, নোংরা কথাবার্তা করা হয়েছে। সেটার এগেনস্টে আমি চাই যে সেটার বিরুদ্ধে অ্যাকশন হোক। এখন কোনো রকমের থ্রেট বা কিছু দেওয়া হচ্ছে? এখন কোনো থ্রেট দেওয়া হচ্ছে না। জিনিসগুলো যখন আমি সামনে আনার চেষ্টা এখন সামনে এনেছি, তারপরে থেকে ওরা কিছু করছে না, বাট আমি চাই যত কিছু এতদিন করে এসেছে তার এগেনস্টে অ্যাকশন। আমি ডিউটিতে এখনো অবধি জয়েন করতে পারিনি, আমি বিকজ আমি প্রচণ্ড অতটা মেন্টালি আমি এখনও স্টেবল নেই, বাট আমি যদি মানে এই জিনিসটা প্রোগ্রেস করে আমি খুব তাড়াতাড়ি ডিউটিতে জয়েন করে নেব। আন্দোলন শুরু হলো এবং তারপর 2-3 দিন গ্যাপ, তারপর তুমি ভিডিও প্রকাশ করো। কারণ কি আন্দোলন যখন এদের শুরু হয়েছিল তখন সবার আগে ওরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করেন, ভুল জিনিসটা ছড়ানোর চেষ্টা করে, তারা সত্য জিনিসটা সামনে আসতে দেয় না, তারা কোনোভাবেই ভুল জিনিসটা ছড়ানোর চেষ্টা করে। দ্যাটস ওয়াই আমি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল সেটা প্রকাশ করতে বাধ্য হই। এখানে কি আশ্বাস দিল ডিউটি জয়েন করবে? আমি যদি আমাকে সেফ এনভায়রনমেন্ট দেওয়া হয় ক্যাম্পাসে তাহলে আমি ডিউটিতে জয়েন করে যাব। ম্যাডাম কি বলছে? ম্যাডাম বললো যে ম্যাডাম পাশে আছে, অ্যান্ড ম্যাডাম সব চেষ্টা করবে যে আমার পাশে থাকা। হ্যাঁ, না একদমই নেই, আমাদের এখানে এসব চলেও না, আমি এসব করিও না। না, একদমই না। এই জন্য বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে আসতে চেয়েছিল, আমি কারোর থেকে হেল্প চাইনি, আমি শুধু নিজের স্টেটমেন্টটা রেখেছি। আমি চাই যে প্রপার অথরিটি অ্যাকশন নেই, আমি এখন কোনো দল করি না। দেখুন, ইট ইজ টু আর্লি টু সে, এত আগে কিছু বলা যায় না। কলেজে একটা ঘটনা ঘটেছে, দুজন ইন্টার্ন কলিগ ব্যাচমেট তাদের মধ্যে, এবং সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিকটিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে, প্রিন্সিপালের সামনে, পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে, হোল নাইট। এটা আমাকে জানতে হবে। ল অ্যান্ড অর্ডার, এই ঘরের ভেতরে বাইরে যেই পোস্টার, একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা, তার ছবি দিয়ে তাকে ওয়ান্টেড এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো, এটা কিভাবে হলো? এর বিচার কি? আজকের দিনে আর্জিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার, দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার। একটা পার্ট হলো তাদের কলিগদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, কি এ বলছে এ করেছে হচ্ছে, দ্যাট ইজ ওয়ান পার্ট, অ্যান্ড ওটা মিলে গেছে। সেখানে কোনো রাজনীতি নেই, সেখানে কোনো হিন্দু মুসলমান নেই।